সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ। অযোধ্যা কাণ্ড। রাম কৈকেয়ীর ভবনে প্রবেশ করে সুমন্ত্রকে দেখতে পেলেন এবং রাজাকে তার উপস্থিতির কথা জানানোর জন্য অশ্বচালককে নির্দেশ দিলেন। তারপর লক্ষ্মণ ও সীতাকে সঙ্গে নিয়ে রাম তার পিতার কক্ষে প্রবেশ করলে রাজা দশরথ রামকে আলিঙ্গন করতে এগিয়ে এলেন। দুঃখ ভারাক্রান্ত রাজা তার পুত্রের কাছে পৌঁছানোর আগেই অচেতন হয়ে পড়লেন। রাম দৌড়ে গিয়ে পিতাকে ধরলেন। চারপাশে সবাই নিদারুণ দুঃখে কাঁদতে লাগলো। দশরথকে তার পালঙ্কের কাছে আনার পর চেতনা ফিরে পেলে রাম তাকে বললেন, পিতা, আমি আপনাকে বিদায় জানাতে এসেছি। কৃপাপূর্বক সীতা ও লক্ষ্মণকে নিয়ে আমাকে বনবাসে যাওয়ার অনুমতি দিন। মহারাজ দশরথ অনুরোধ করলেন, রাম, আমার উপদেশ গ্রহণ করো, এখনই আমাকে বন্দী করো, বল প্রয়োগ করে রাজ্য দখল করো, তোমাকে কেউ রুখতে পারবে না। তখন রাম বললেন, রাজকীয় বিভূতি অথবা পৃথিবীতে কোনো সার্বভৌম ক্ষমতা লাভের অভিলাষ আমার নেই। দশরথ বললেন, তুমি আমার আশীর্বাদ গ্রহণ করে যেতে পারো, কিন্তু আমার অনুরোধ, তুমি একদিনের জন্য এখানে থাকো, যেন আমি তোমাকে দেখার সুযোগ পাই। রাম বললেন, আমাকে এখনই বেরিয়ে পড়তে হবে। আমার কর্তব্য আপনার প্রতিজ্ঞা রক্ষা করা এবং মা কৈকেয়ীর আদেশ অনুযায়ী কাজ করা। আমাকে বনবাসের জন্য রওনা দিতে হবে। মহারাজ দশরথ রামকে আলিঙ্গন করতে গিয়ে অচেতন হয়ে পড়ে গেলেন। উচ্চৈঃস্বরে কাঁদতে কাঁদতে সুমন্ত্র মেঝেতে পড়ে গেলেন। কৈকেয়ী ছাড়া সবাই উচ্চৈঃস্বরে কাঁদতে লাগলেন। সুমন্ত্র রাজপরিবারের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী, তাই তিনি অন্য দেশে অনেক বেশি দুঃখ পেলেন। তৎক্ষণাৎ সুমন্ত্র কৈকেয়ীর কাছে গিয়ে কঠোরভাবে তিরস্কার করতে লাগলেন। দুষ্টা নারী, রামকে বনবাসে পাঠিয়ে আপনি স্বামী হত্যাকারী হিসেবে পরিচিত হবেন। আপনার স্বার্থপর চাহিদায় জ্যেষ্ঠ পুত্রকে রাজ্যভার অর্পণের মতো ধর্মীয় নীতি লঙ্ঘন করল। এর ফল অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। আপনার রাজ্য সব ধরনের মঙ্গলজনক গুণশূন্য হয়ে পড়বে। আপনার মঙ্গলের জন্যই আমি আপনাকে কিছু কথা বলছি। এক সময় আপনার পিতা অশ্বপতি এক ঋষির নিকট বর লাভ করেন যে তিনি সব ভাষাই বুঝতে পারবেন, এমনকি পশুদেরও। কিন্তু বর দেওয়ার সময় ঋষি একটি শর্ত দেন। শর্তটি হচ্ছে, যদি কোনো পশুর কাছে কোনো শব্দের অর্থ প্রকাশ করেন তাহলে তিনি মারা যাবেন। পরবর্তীতে রাজা একদিন একটি পাখির তীক্ষ্ণ কান্নার শব্দ শুনতে পান। এর অর্থ বুঝতে পেরে তিনি মন থেকেই হাসতে থাকেন। কিন্তু আপনার মা মনে করেন যে তাকে দেখেই তিনি হাসছেন, তাই তিনি জানতে চান তার হাসির কারণ কি। রাজা তখন ঋষির বরের কথা তাকে জানিয়ে বলেন যে পাখিটির ভাষা বললে তার মৃত্যু হবে। বুকা রানী জেদ ঈর্ষার সাথে বলেন, তুমি বাঁচো বা মরো তাতে আমার কিছু এসে যায় না, আমি শুধু শুনতে চাই তুমি কেন হাসছিলে। ব্যথিত রাজা তারপর বরদানকারী ঋষির কাছে যান এবং তার দুরবস্থার কথা জানান। ঋষি তাকে পাখির ভাষা বলতে নিষেধ করেন এবং রানীর নির্লজ্জতার জন্য তাকে ভর্ৎসনা করতে বলেন। ঋষির আদেশে মহারাজ সাহস পেয়ে কঠোরভাবে তার স্ত্রীকে তিরস্কার করেন। তারপর থেকে রাজা সুখে বসবাস করতে থাকেন। কৈকেয়ী, একইভাবে আপনিও নির্লজ্জের মতো স্বামীর সাথে খারাপ আচরণ করেছেন। আপনার দোষ স্বীকার করুন এবং দুষ্টু বুদ্ধি পরিত্যাগ করুন। কিন্তু তা সত্ত্বেও কৈকেয়ী তার সিদ্ধান্তে অটল রইলেন। রামের বনবাস অনিবার্য বিবেচনা করিয়া মহারাজ দশরথ সুমন্ত্রকে বললেন, এক অক্ষৌহিণী সৈন্য, বহু বণিক, শিকারী ও রাজকীয় কোষাগার প্রস্তুত করো, যেন তারা রামের বনবাসে যাওয়ার সময় সঙ্গে যেতে পারে। রাম বনে থাকলেও সে যেন অবশ্যই আরামের সামগ্রী সাথে নিয়ে যায়। একথা শুনিয়ে কৈকেয়ী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, ভরতের সিংহাসন আরোহণের পূর্বে যদি তুমি তার রাজভাণ্ডার ব্যবহার করো তাহলে সে রাজ্য গ্রহণ করবে না। অধিকতর দুর্বল হয়ে মহারাজ দশরথ বললেন, যদি তুমি রামকে স্বচ্ছন্দে বনবাসে যেতে না দাও তাহলে আমি নিজে সকল প্রজাদের নিয়ে রামের সাথে বনে যাব। ক্রুদ্ধ কৈকেয়ী বললেন, আমাদেরই রাজবংশের রাজা সগর তার জ্যেষ্ঠ পুত্র অসমঞ্জসকে বনবাসে পাঠিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তেমনি আপনারও রামকে পরিত্যাগ করা উচিত। এধার্থ বললেন, অসমঞ্জস মহারাজ সগরের অন্যান্য সন্তানদের সরজু নদীতে ডুবিয়ে আনন্দ উপভোগ করত। নগরবাসীরা এজন্য রাজার কাছে অভিযোগ করলে রাজা তার নিষ্ঠুর পুত্রকে পরিত্যাগ করেছিলেন। আপনার তুলনার মধ্যে প্রাসঙ্গিকতা কোথায়?
রামের ত্রুটি কোথায়? রাম বিস্ময় প্রকাশ করে বললেন, পিতা, দয়া করে ভেঙে পড়বেন না। আপনার আকাঙ্ক্ষিত রাজকীয় স্বাচ্ছন্দ্যের আমার প্রয়োজন নেই। মা কইকেয়ীর দাসীকে আমার জন্য গাছের বাকলি আনতে বলুন, যেন আমি তা বনবাসের উপযুক্ত পোশাক হিসেবে পরতে পারি। রামের কথা শুনে নির্লজ্জ কইকেয়ী নিজেই রামের জন্য গাছের বাকল নিয়ে আসেন। রাম ও লক্ষ্মণ নির্দ্বিধায় রাজকীয় পোশাক পরিত্যাগ করে কইকেয়ীর দেওয়া পোশাক পরলেন। তিনি কুশ ঘাস ও গাছের বাকলের তৈরি পোশাক গ্রহণ করলে সীতা খুব অখুশি হলেন। চোখের জলে তার দু চোখ ভরে গেল। পরার সময় সেটি গা থেকে পিছলে পড়ছিল। রাম সেই বাকলের পোশাক নিয়ে তখন তা সীতার সিল্কের শাড়ির উপর পরিয়ে দিলেন। বশিষ্ঠের কাছে তা অসহনীয় মনে হলো। অশ্রুপূর্ণ নয়নে বশিষ্ঠ রামকে থামিয়ে কইকেয়ীকে কঠোরভাবে তিরস্কার করতে লাগলেন। দুরাত্মা রমণী, তুমি কি দেখছো না সবাই রামকে অনুসরণ করতে প্রস্তুত? সত্যি সত্যি তুমি দেখবে যে শূন্য রাজ্য শাসনের জন্য তোমাকে একাকী ত্যাগ করে ভরত ও শত্রুঘ্ন তাকে অনুসরণ করবে। তাই অন্তত সীতাকে উৎকৃষ্ট বস্ত্র পরিয়ে যানবাহনে করে বনবাসে যেতে দাও। কিন্তু সীতা তার পতিকে অনুসরণ করে গাছের বাকলের বস্ত্রই পরে থাকলেন। সীতাকে এই পোশাকে দেখে প্রাসাদের সবাই মহারাজ দশরথকে কঠোর ভাষায় তিরস্কার করতে লাগলেন। তাদের কথা শুনে তিনি বেঁচে থাকার সব ইচ্ছা হারিয়ে ফেললেন। প্রায় 1 ঘন্টা ধরে তিনি বিকারগ্রস্ত হয়ে অসংলগ্নভাবে বিড়বিড় করে নিজেকে দোষারোপ করতে লাগলেন। শান্ত হওয়ার পর তিনি রামকে বনে নিয়ে যাওয়ার জন্য সুমন্ত্রকে একটি রথ নিয়ে আসতে বললেন। সে সময় কৌশল্যা সীতাকে আলিঙ্গন করে নারী সুলভ উপদেশ দিতে লাগলেন। দুর্ভাগ্যের সময় নারীরা নীতি ও প্রিয়পতিকেও ত্যাগ করে। এই প্রকার দুষ্টা নারীরা সকল অতীত অনুগ্রহের কথা ভুলে যায় এবং তখন কোনো কিছুই তাদের বেঁধে রাখতে পারে না। অকৃতজ্ঞতার কারণে এরকম স্বার্থপর নারীরা জ্ঞান, পুরস্কার, এমনকি বিবাহের দ্বারাও নিয়ন্ত্রিত হয় না। কিন্তু অনেক নারী আছে যারা স্বভাবতই ভদ্র, সত্যবাদী ও অনুগত। সর্বোপরি তারা তাদের পতিকে সম্মান করে। সীতা বনবাসের কারণে রামকেও কখনো অবমাননা করো না। যে কোনো অবস্থায় তাকে পূজ্য মনে করবে। কৌশল্যার কথাগুলো শুনে সীতা হাত জোড় করে বললেন, মা, পতির প্রতি কর্তব্য সম্বন্ধে আমি ভালোভাবেই জানি। দয়া করে আমাকে বিশ্বাসহীন নারী সম্পর্কে বলবেন না। রামের প্রতি আমার আসক্তি চন্দ্রের প্রতি চন্দ্রালোকের আসক্তি চন্দ্রের প্রতি চন্দ্রালোকের আসক্তির মতোই। তারহীন বীণা কিংবা চাকাবিহীন রথ যেমন সম্ভব নয়, তারহীন বীণা এবং চাকাবিহীন রথ যেমন সম্ভব নয়, ঠিক তেমনি পতি বিনা পত্নীর এমনকি 1000 পুত্র থাকলেও কোনো ভবিষ্যৎ নেই। তিনি আমার প্রভু এবং তিনি আমার প্রভুই থাকবেন। আমি কিভাবে তাকে অবমাননা করতে পারি? পুত্রের আসন্ন বিবাহের কথা মনে করে কৌশল্যা কাঁদতে লাগলেন। রাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে সময় দ্রুত অতিবাহিত হবে এবং দ্রুতই তারা ফিরে আসবে। তারপর কাঁদতে থাকা বিমাতার কাছ থেকে বিদায় নিয়ে তিনি পিতার পা জড়িয়ে ধরলেন। সীতা ও লক্ষ্মণকে নিয়ে এরপর পিতাকে প্রদক্ষিণ করে মাতা ও পিতা দুজনকেই প্রণাম করে সরাসরি রথের উপর উঠে বনবাসের জন্য রওনা দিলেন। সীতা ও লক্ষ্মণকে নিয়ে এরপর পিতাকে প্রদক্ষিণ করে মাতা ও পিতা দুজনকেই প্রণাম করে সরাসরি রথের উপর উঠে বনবাসের উদ্দেশ্যে রওনা দিলেন। একজন মুক্ত আত্মা যেমন দেহত্যাগ করে, ঠিক তেমন করে ভগবান রামচন্দ্র তার রাজ্য, বৈভব, বন্ধু বান্ধব, প্রতিবেশী এবং অন্য সবকিছু পরিত্যাগ করে সীতা ও লক্ষ্মণকে নিয়ে বনবাসে গেলেন। দিগন্তে ক্রমেই অদৃশ্য হওয়া রথ উত্থিত ধূলির দিকে মহারাজ দশরথ তাকিয়ে চাইলেন। অবশেষে দিগন্তে ক্রমেই অদৃশ্য হওয়া রথ উত্থিত ধূলির দিকে মহারাজ দশরথ তাকিয়ে রইলেন। অবশেষে রামের রথকে আর দেখতে না পেয়ে তিনি মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন। কৌশল্যা ও কইকেয়ী তাকে উঠানোর জন্য এগিয়ে এলে জ্ঞান ফেরার পর তিনি কইকেয়ীকে বাধা দিয়ে বললেন, আমাকে স্পর্শ করো না। আমি তোমার সাথে সম্পর্ক ত্যাগ করেছি। আমি আর তোমাকে দেখতে চাই না। কৌশল্যা মহারাজ দশরথকে উঠিয়ে তাকে নিয়ে ফিরে আসার সময় দেখলেন বিপণীগুলো বন্ধ হয়ে গেছে এবং নগরবাসীর মধ্যে নৈরাশ্যের ছাপ পড়েছে। রাজপ্রাসাদে প্রবেশ করে মহারাজ তাকে কৌশল্যার শয়নকক্ষে নিয়ে যেতে বললেন। এখন থেকে আমি এখানেই থাকব। মহারাজ দশরথ ভীষণ কষ্টে সে রাত অতিবাহিত করলেন। রামকে হারানো তার কাছে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের ন্যায় প্রতিভাত হইল। এরকম দুঃখজনক অবস্থায় দেখে সুমিত্রা দশরথ ও কৌশল্যাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। দয়া করে রামের জন্য শোক ত্যাগ করুন।
কেননা তার সাথে সীতা ও লক্ষণ আছে। রামকে সামান্য কষ্ট ভোগ করতে হবে না। আর রাম সাধারণ কেউ নয়, বরং সে দেবতাদেরও ভগবান, সূর্যের জ্যোতিদানকারী এবং শাশ্বতকালের নিয়ন্তা। রাম যখন বনে বাস করবে তখন স্বয়ং পৃথিবী সহ সকল প্রাকৃতিক বস্তু তার সেবায় নিয়োজিত থাকবে। আপনি নিশ্চিত থাকুন যে একদিন আপনাদের প্রিয় পুত্র ফিরে আসবেই, এতে আপনাদের শোকের কোনো কারণ নেই। অযোধ্যাবাসী সবাই সত্যি সত্যি দুঃখে তাদের সব কাজ বন্ধ করেছে। প্রজাদেরও আপনাকেই শান্ত করতে হবে এবং তাদের মানসিক যন্ত্রণা থেকে মুক্ত করতে হবে। ইতোমধ্যে নগরবাসীর অনেকেই রামকে অনুসরণ করে তাকে ফিরে আসার জন্য প্রার্থনা করতে লাগলো। রাম তাদের বললেন, আমি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। আমি চাই আপনারা আমাকে যেভাবে ভালোবাসতেন ঠিক সেইভাবেই ভরতকেও ভালোবাসেন।